চর্যাপদ থেকে আমরা এখন 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হলেন লুইপাদ। যে পদকর্তা সর্বাধিক পদ রচনা করেন তিনি হলেন কানুপাদ। কানুপাদ 13টি পদ রচনা করেন। তাছাড়া তোমরা এটাও মনে রাখতে পারো যে লুইপাদ 2টি পদ রচনা করেন, ভূসুকুপাদ 8টি পদ রচনা করেন, সরহপাদ 4টি পদ রচনা করেন। চর্যাপদের যত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে তা হলো 17 নং পদ, অর্থাৎ 17 নং পদে বুদ্ধ নাটকের কথা আছে চর্যাপদে। 17 নং চর্যাপদের রচয়িতা হলেন বীণাপাদ। টিকাকার যতগুলি পদের টিকা রচনা করেছিলেন তা হলো 50টি। চর্যাপদে যতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় তা হলো 24 জন, অর্থাৎ চর্যাপদে 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। মেখলা টিকা রচনা করেন আচার্যপাদ। মেখলা টিকা রচিত হয়েছিল সংস্কৃত ভাষায়। চর্যাগীতির প্রকৃত নাম হল চর্যাগীতি কোষ বৃত্তি। ভূসুকুপাদ রচিত চর্যাপদের সংখ্যা হল 8টি, অর্থাৎ ভূসুকুপাদ চর্যাপদে 8টি পদ রচনা করেছিলেন। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের পুঁথি যেখান থেকে প্রথম পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল তা হল বঙ্গীয় সাহিত্য পরিষদ। 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা সংকলনে যে গ্রন্থটি ছিল না তা হলো ধর্মাধর্ম বিনিশ্চয়। তাছাড়া তোমরা এটা মনে রাখবে, কারেক্ট উত্তরটা তোমরা মনে রাখবে যে কী কী ছিল। তো ছিল সরহপাদের দোহা, ডাকার্ণবের পুঁথি ও কৃষ্ণাচার্যের দোহা। মুনি দত্ত যে ভাষায় চর্যাপদের টিকা রচনা করেন তা হলো সংস্কৃত ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষায় মুনি দত্ত চর্যাপদের টিকা রচনা করেন। নেক্সট প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের টিকা রচনা করেন মুনি দত্ত। চর্যাপদের যতগুলি পদের ভণিতায় কবিনাম পাওয়া যায়নি তা হলো 5টি, অর্থাৎ 5টি পদে কবিনাম পাওয়া যায়নি। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে যতগুলি পদ পাওয়া গিয়েছিল তা হলো 46.5টি, অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে 46.5টি পদ পাওয়া গিয়েছিল। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে যে পদটি অর্ধেক পাওয়া যায়নি তা হলো 23 নং পদ, অর্থাৎ 23 নং পদটি অর্ধেকটা পাওয়া যায়নি। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে যে পদটি অর্ধেক পাওয়া গিয়েছিল তা হলো 23 নং, অর্থাৎ 23 নং পাঠটি অর্ধেক পাওয়া গিয়েছিল। চর্যাপদের পুঁথিতে যার উপর লেখা ছিল তা হলো তালপাতায়, অর্থাৎ চর্যাপদের পুঁথি তালপাতায় লেখা হয়েছিল। চর্যাপদের সাধন তত্ত্বের নাভিতে অবস্থিত চক্রের নাম হলো নির্মাণ চক্র। চর্যাপদের সাধন চক্রে হৃদয়ে অবস্থিত চক্রের নাম হলো ধর্মচক্র। চর্যাপদের সাধন তত্ত্বে কণ্ঠে অবস্থিত চক্রের নাম হলো সম্ভোগ চক্র। চর্যাপদের সাধন তত্ত্বে মস্তিষ্কে অবস্থিত চক্রের নাম হলো মহাসুখ চক্র। বৌদ্ধ সাধন তত্ত্বে নির্মাণ চক্রে প্রাপ্ত সুখ হলো আনন্দ। বৌদ্ধ সাধন তত্ত্বে সম্ভোগ চক্রে প্রাপ্ত সুখ হলো বিরামানন্দ। বৌদ্ধ সাধন তত্ত্বে ধর্মচক্রে প্রাপ্ত সুখ হলো পরমানন্দ। বৌদ্ধ সাধন তত্ত্বে মহাসুখ চক্রে প্রাপ্ত সুখ হলো সহজানন্দ। নেপালের রাজদরবারের গ্রন্থাগারে সংরক্ষিত চর্যা পুঁথিটির মালাটে লেখা ছিল চর্যাচর্য টিকা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যা পুঁথির নামকরণ করেন চর্যাচর্য বিনিশ্চয়। চর্যা পুঁথির চর্যা বিনিশ্চয় নামকরণ করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপুঁথির
আশ্চর্য চর্যাচয় নামকরণ করেন বিধুশেখর শাস্ত্রী, অর্থাৎ বিধুশেখর শাস্ত্রী চর্যাপুঁথির নামকরণ করেন আশ্চর্য চর্যাচয়। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপুঁথির মলাটে চর্যাচর্য টিকা নামটি যে হরফে লেখা ছিল তা হলো নাগরী, অর্থাৎ নাগরী হরফে লেখা ছিল। চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা রচনা করেন কীর্তিচন্দ্র। চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা যে ভাষায় রচিত হয়েছিল তা হলো সংস্কৃত। চর্যাগীতির ভাষা যে বাংলা তা নিশ্চিত করেছিলেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়। চর্যাপদকে মৈথিলি ভাষার আদি নিদর্শন বলে দাবি করেছিলেন জয়কান্ত মিশ্র। চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেছিলেন বিজয়চন্দ্র মজুমদার। চর্যাপদের ভাষাকে হিন্দি বলে যিনি দাবি করেননি তিনি হলেন প্রবোধচন্দ্র বাগচি। তো তোমরা কারেক্ট উত্তরটা পড়বে, কারেক্ট উত্তরটা বলে ভুল উত্তরটা নিচে ফাইন্ড আউট করতে পারবে। তো কারেক্ট উত্তরগুলো হলো রাহুল সংকৃত্তায়ন, বিজয়চন্দ্র মজুমদার, কাশীপ্রসাদ জয়সাওয়াল, অর্থাৎ এই তিনজন চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেন, আর দাবি করেননি প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদে যে ভাষার উত্তরাধিকার সবচেয়ে দুর্বল তা হলো হিন্দি। চর্যাপদের সন্ধ্যা ভাষাকে যিনি আলো আঁধারি ভাষা বলতে চেয়েছেন তিনি হলেন হরপ্রসাদ শাস্ত্রী। দন্তস্ব দন্তান্বয় ধৈর্যফলা আকার সন্ধ্যা শব্দের বানান যিনি দন্তস্ব দন্তান্বয় ধ আকার সন্ধ্যা বলতে চেয়েছেন তিনি হলেন বিধুশেখর শাস্ত্রী। বিবাহ ও বরযাত্রার রূপকে পরমার্থ তত্ত্ব ব্যাখ্যাত হয়েছে 19 নম্বর পদে। তুলো ধুনার রূপকে মায়াবাদের স্বরূপ ব্যক্ত হয়েছে 26 নং পদে। আজি ভুসুকু বঙ্গালী ভাইলি নিয়া ঘরণী চান্তুলে লিলি এই পদটি 49 নং পদে আছে। যে পদকর্তা একটির বেশি পদ রচনা করেননি তিনি হলেন চাটিলপাদ। চাটিলপাদ 5টি পদ রচনা করেছিলেন, কিন্তু ওই পদে চাটিলপাদের কোনো নাম উল্লেখ ছিল না, তাই চাটিলপাদকে যে একটির বেশি পদ রচনা করেননি বলে মনে করা হয়। চাটিলপাদ 5টি পদ রচনা করেছিলেন, কিন্তু ওই পদে তার কোনো নাম ছিল না। একটি করে পদ রচনা করেছেন যতজন কবি তা হলো 16 জন, অর্থাৎ 16 জন কবি একটি করে পদ রচনা করেছেন। দুটি করে চর্যাপদ রচনা করেননি যিনি তিনি হলেন চাটিলপাদ, অর্থাৎ চাটিলপাদ 5টি পদ রচনা করেছিলেন, কিন্তু ওই পদে তার কোনো নাম উল্লেখ ছিল না। তাছাড়া তোমরা এটাও মনে রাখতে পারো যে লুইপাদ 2টি পদ রচনা করেছিলেন, শবরপাদ 2টি পদ রচনা করেছিলেন, শান্তিপাদ 2টি পদ রচনা করেছিলেন। তো চর্যাপদ থেকে আমরা এখন 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট ডে আবার এই 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে চর্যাপদ থেকেই 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।